ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মালদা জেলার নেতা নেত্রীদের বৈঠক। ইতিমধ্যেই হাজির কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। আমরা সে খবর আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মাঝেরহাট ব্রিজে তৃণমূলের যে মিছিল ছিল, সেই মিছিলের শেষে কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়, সরাসরি দেখাবো আপনাদের। আগে বিজেপিকে জানিয়ে দিল তোমরা আন্দোলন করো, মানুষ যেন মনে করে তোমাদের আন্দোলনে বীজ খুলে গেল। আর যাই হোক, অমিত শাহজি, বাংলার মানুষ এত বোকা নয়, আপনি বলে দিলেন আর অমনি বীজ খুলে গেল, তা হতে পারে না। তাই এই নাটকের জন্য কি করলো ওরা? পুলিশের রেলগার্ড গুলোকে ভেঙে দিল, পুলিশকে ইট ছুঁড়ে মারলো। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় এত বড় বন্ধের ঘটনা ঘটেছে, কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধৈর্য ধরে চেষ্টা করেছেন। ওরা চেয়েছিল, সিপিএমও চেয়েছিল, কংগ্রেসও চেয়েছিল, আর বিজেপি এখানে চেয়েছিল যে পুলিশ গুলি চালাক, মানুষের মৃত্যু হোক, আর তাই নিয়ে তারা রাজনীতি করবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ প্রশাসনে সমস্ত পরিকল্পনাই ব্যর্থ হয়ে গেছে, এবং সেই দিন তারা যা করেছেন তাকে আমরা নিন্দা করছি এবং সমস্ত মানুষকে জানাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা পরিকল্পনা ঘোষণা করলেন। কি সেই পরিকল্পনা? স্বাস্থ্য সাথী। এই স্বাস্থ্য সাথী প্রকল্পে বাংলার প্রত্যেকটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করার খরচ প্রচলন করেন। শুধু কলকাতায় নয়, শুধু বাংলায় নয়, বড়ই যেতে পারবে, বম্বে সিএনসিতে যেতে পারবে, সমস্ত বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারবে। বিজেপি একটা ভালো কাজ করে দেখান না, একটা ভালো কাজ করে দেখান। ভালো কাজ করার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জুন মাস পর্যন্ত বাংলার মানুষকে বিনা পয়সায় খাদ্য এবং রেশন দেবে। ভালো কাজ না করে ছোটখাটো পলিটিক্স করে, আর যাই হোক, বাংলার বুকে রাজনীতি করা যাবে না, বাংলার মানুষের সমর্থন পাওয়া যাবে না। ওরা বলছে তো ক্ষমতায় আসবে। আমাদের পশ্চিম বাংলায় 40 জন সদস্য না হলে বিরোধী দলের স্বীকৃতি পাওয়া যায় না। তো 147 তো দূরের কথা, 147 তো দূরের কথা, বিরোধী দলের মর্যাদা পর্যন্ত পাবে না বিজেপি। এই কথা আজকে ঘোষণা করে গেলাম। আজকে এই নাটকের বিরুদ্ধে আমি ধন্যবাদ জানাবো আমার ভাইদের। তারা এই মিছিলে হেঁটেছেন এবং এই আন্দোলন চলতে থাকবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 1 ডিসেম্বর থেকে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। সরকার আপনার দরজায়, সরকার আপনার দরজায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় 228টা প্রকল্প এবং অফিস অর্ডার ঘোষণা করেছেন। সরকারকে আপনাকে বলতে হবে না, সরকার আপনার বাড়িতে গিয়ে সেই প্রকল্পে আপনি কি পেতে পারেন পৌঁছে দিয়ে আসবে এখন থেকে, আর আপনাকে যেতে হবে না। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কোনদিন এই ভাবনা ভেবেছে কি যে খাদ্য ফ্রিতে, সরকারি হাসপাতালে চিকিৎসা ফ্রিতে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সের আওতায় চলে আসবে, স্বাস্থ্য সাথী প্রকল্পে চলে আসবে। ভারতবর্ষের কোন সরকার এর আগে কখনো ভাবেনি। তাই আমি আরেকবার আপনাদের ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো। আন্দোলনে থাকুন। বিজেপির এই ভ্রষ্টাচার, বিজেপির এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য আমি নীলমালাকারকে অনুরোধ করছি। উপস্থিত বিজেপির বিক্ষোভের পাল্টা আজকে মিছিল ছিল তৃণমূলের, এবং তারপর শুনলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য।